আসসালামু আলাইকুম। তোমরা যারা কলেজে নতুন ভর্তি হওয়ার পর আইসিটি সাবজেক্টটা দেখে সংখ্যা পদ্ধতির ম্যাথগুলো দেখে অনেক ভয় পাও, তাদের জন্য আমার এই ক্লাসটি। এই তিনটা সূত্র মনে রাখলে তুমি সংখ্যা পদ্ধতিতে বস হয়ে যাবে। ওকে, তাহলে তোমরা অনেকেই আমাকে মেসেজ করো যে স্যার বাইনারি থেকে অক্টালে যাব, দশমিক থেকে অক্টালে যাব, বা এই সংখ্যা থেকে এই সংখ্যা মনে রাখতে পারি না, ভাগ করব না গুণ করব, কি করব? তো তিনটা সূত্র তুমি মাথায় রাখলে দেখো তোমার জন্য একদম সংখ্যা পদ্ধতি ইজি। দশমিক দশমিক নামক একটা সংখ্যা আছে যেটার বেস কত 10, তাই না? এটা থেকে তুমি বাইনারিতে যাও, অক্টালে যাও, হেক্সাডেসিমেলে যাও, তুমি ভাগ করে যাবা। তাহলে আমি তোমাকে শর্টকাট মনে রাখার জন্য কি বলছি, দশমিক থেকে যে কোনো সংখ্যায় গেলে আমরা ভাগ করে যাব। ওকে, এটা হচ্ছে আমার প্রথম সূত্র। তারপর এই যে যেগুলো সংখ্যা, যে কোনো সংখ্যাগুলো কি কি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই যে কোনো সংখ্যা থেকে দশমিকে গেলে আমি গুণ করে যাব। কি করে যাব? গুণ করে। তাহলে গুণের প্রসেসটাও তুমি একটু দেখে নিবা। ওকে, তাহলে যে কোনো সংখ্যা থেকে আবার যে কোনো সংখ্যা, অর্থাৎ এখানে দশমিক আসবে না। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো থেকে আবার বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, অর্থাৎ অক্টাল থেকে হেক্সাডেসিমাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, মানে দশমিক আসবে না এগুলোর মধ্যে। ওকে, এগুলা কিভাবে যাব? বিটের মাধ্যমে। তাহলে বিটটা কি? বিট হচ্ছে দুইটা, একটা অক্টাল বিট আর একটা হেক্সা বিট। ওকে, একটা অক্টাল বিট আর একটা কি, হেক্সা বিট। অক্টাল বিট তিনটা, দেখো অক্টাল বিট তিনটা, 1 2 4, এই তিনটা হচ্ছে অক্টাল বিট। আর হেক্সা বিট হচ্ছে চারটা, 1 2 4 8। এই জিনিসগুলা তুমি যদি একটু মাথায় রাখো, সংখ্যা পদ্ধতি তোমার কাছে একদম ইজি হয়ে যাবে।